10 লাখ টাকার বিনিময়ে অনুসন্ধান থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে খোদ দুদকের এক কর্মকর্তার বিরুদ্ধে। বাগেরহাটের ওই কর্মকর্তা আবুল হাশেমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। তদন্তে অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দুদক। স্যার 2 লাখ ম্যানেজ করতে পারছি স্যার। ঠিক আছে, ব্রেক করে পরে ওটা দিয়ে বাকিটা করে দিন। এখন কন্ট্রোলকে তাদের বলি কিছু তো বাড়ায় দেন। ঘুষ চাওয়ার এই কথোপকথন দুদক কর্মকর্তা আবুল হাশেমের। বাগেরহাটের স্থানীয় ঠিকাদার শহীদুল ইসলাম সোহেলকে অনুসন্ধান থেকে অব্যাহতি দিতে 10 লাখ টাকা চান জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম। সোমবার দুর্নীতি দমন কমিশনে এমন লিখিত অভিযোগ জমা দেন এসআর ট্রেডার্সের মালিক শহীদুল ইসলাম। দাবি করেন দুদক কর্মকর্তা, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হাশেম তাকে বাসায় ডেকে নিয়ে টাকা না দিলে তাকে মামলা করার ভয় দেখান। মঙ্গলবার দিন উনি আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে আপনি আমার সাথে খুলনায় দেখা করেন। বললাম স্যার কখন? বলো বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসার ওখানে আসবেন। আমি বৃহস্পতিবার সন্ধ্যায় ওনার বাসার ওখানে যাই। আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিসকে। এমন ঘটনায় নড়ে চড়ে বসেছে দুদক। আশ্বাস দিচ্ছে অভিযোগ প্রমাণিত হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বক্তব্য হচ্ছে যদি আমাদের কর্মকর্তা যে অভিযোগটা আমরা পেয়েছি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করব, যাচাই বাছাই শেষে যদি অরিজিনালি এই অভিযোগটা সত্য হয়, প্রমাণিত হয়, কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না তার বিষয়ে। দুদক যখন প্রতিনিয়ত ভুয়া দুদকের বিষয়ে সতর্কতা জারি করছে, ঠিক তখনই সংস্থাটির এক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।